আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব বিফ ফ্রাই। বিফ ফ্রাইডের জন্য যেটা আমার লাগছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমি 1 চামচ করে নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, 5টা সাদা এলাচ নিয়েছি, 2টা কালো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 3 পিস, মরিচ 8 থেকে 10টা ফালি, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, হাফ কাপেরও একটু কম হবে। আর এখানে আদা রসুন জিরে বাটা নিয়েছি খুবই অল্প পরিমাণে। এই গরু মাংস ভাজিটা খুবই অল্প মশলায় রান্না করা যায়। এখানে আমি গরু মাংস নিয়েছি প্রায় 1/4 কেজির মতো, মানে 1250 গ্রামের মতো এখানে আছে। এখানে আপনি হাড় ছাড়া মাংস নেওয়ার চেষ্টা করবেন, সবগুলো সলিড মাংস আমি নিয়েছি। এরপর আমার আগে থেকে রেখে দেওয়া যে উপকরণগুলো ছিল এগুলো আমি এর মধ্যে ঢেলে দিব, দিয়ে সুন্দর করে মেখে নিব। যারা ইনস্ট্যান্ট গরুর মাংস ভাজি খেতে চান তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। খুবই অল্প উপকরণে এই রান্নাটা করা যায়। এ পর্যায়ে আমি সয়াবিন তেল অ্যাড করব। সয়াবিন তেল খুবই অল্প পরিমাণে দিব। আমার এখন মাখা শেষ, আমি ভালোভাবে মেখে নিব যাতে মশলা সবকিছু একে অপরের সাথে লেগে যায়। আপনি চাইলে এটা কিন্তু 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবেন। যেহেতু আমার খুবই খেতে মন চাইছে, আমি ঝটপট খেয়ে ফেলবো রান্না করে, এই জন্য আমি আর রেস্টে রাখবো না। এখন আমি প্রেসার কুকারে দিয়ে 10 থেকে 12টা শীষ দিয়ে নিব। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, ওই জন্য আমি আহ, কড়াইয়ে না দিয়ে প্রেসার কুকারে দিচ্ছি। যারা চুলায় রান্না করবেন বা সাপ্লাই গ্যাসে রান্না করবেন তারা কড়াইয়ে দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ করে নেবেন, তাহলে আরো বেশি ভালো হবে। কুরবানি ঈদ মানেই গরুর মাংস ভাজি। গরুর মাংস আসলে এত টেস্টি এবং স্বাদের খাবার, কি বলবো। আমার তো ভীষণ পছন্দ, গরুর মাংসতে যেটাই করে আমার সেটাই খুবই ভালো লাগে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি চুলা অন করে 12টা শীষ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শীষ দেওয়ার পর অল্প পানি ছিল, সেটা আমি একটু জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে কোনো ঝোল রাখা যাবে না। এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি এবং সরিষার তেল নিয়েছি। আপনি চাইলে সয়াবিন তেল অ্যাড করতে পারবেন। আমার সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি সরিষার তেল দিয়েছি। আপনি না চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমার সিদ্ধ করে রেখে দেওয়া যে মাংসগুলো ছিল ওগুলো ঢেলে দিব। এই বিফ ফ্রাইটা রান্না করতে তেমন কিছুই লাগে না, অল্প কিছু উপকরণে ইনস্ট্যান্ট, খেতেও অনেক মজা লাগে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিন্তু মাংসটা একদম মিডিয়াম আঁচে ভেজে নিব, একদম লো করব না, আবার হাই হিটেও রাখবো না। যদি আমি হাই হিট দিয়ে মাংসটা ভেজে নেই তাহলে আমার মাংসটা অনেক দ্রুত হয়ে যাবে, কালার চলে আসবে, বাট মাংসটা শক্ত হবে। আর আমি যদি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেই তাহলে আমার মাংসটা অনেক জুসি হবে এবং কালারটাও সুন্দর হবে, আর স্বাদটাও ঠিক থাকবে। এভাবে আমি 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আছে। দেখেন ভাজার পরে আমার রান্নাটা এই পর্যায়ে চলে আসছে। আরো আমি 7-8 মিনিট ভেজে নিব। যাদের ফ্রাই প্যান নেই তারা কিন্তু লোহার কড়াইয়ে এই মাংস ভাজিটা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, আরো 8 মিনিট ভাজার পরে আমার মাংসটা এ পর্যায়ে চলে আসছে। আরো আমাকে কমপক্ষে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। এত অল্প উপকরণে যে এত টেস্টি বিফ ফ্রাইড হয়, এটা আসলে আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
ইনস্ট্যান্ট যাদের আমার মতো গরুর মাংস ভাজি খেতে ইচ্ছা করে তারা অবশ্যই এভাবে ভাজি করে নিবেন এবং খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। এই ভাজিটা আপনি খিচুড়ির সাথে খেতে পারবেন, খুবই ভালো লাগে। গরম ভাত সাথে ভর্তা আইটেমের সাথে এই মাংস ভাজিটাও অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার কালার প্রায় চলে আসছে, আমার রান্না শেষ। এখন আমি চুলায় 2 থেকে 3 মিনিট রাখলে আমার মাংসটা আরো ডিপ কালার হয়ে যাবে। আমি এখন পরিবেশনের জন্য একটা ডিশে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর আমার মাংসটা কত জুসি হয়েছে, সফট হয়েছে। ওয়াও, খেতেও অনেক ইয়ামি।